আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রচণ্ড গরমে বাসায় যদি শুধুমাত্র দুধ আর ডিমটা থাকে, তাহলে কিন্তু এই মজার ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। এইটা বানাতে উপকরণ যেমন কম লাগে, তেমনি সময়ও কম লাগে। কিন্তু খেতেও দারুণ মজার। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি এখানে ১ কাপ দুধ নিয়েছি, অর্থাৎ ২৫০ ml। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ গুঁড়ো দুধ। আপনারা এখানে চাইলে ৫০০ ml দুধকে ২৫০ ml এর মতো ঘন করে নিতে পারবেন। আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা বাটিতে আমি ৩টা ডিম ভেঙে নিচ্ছি। আমি যতটুকু দুধ নিয়েছি তার জন্য ৩টা ডিম যথেষ্ট। আপনারা যদি দুধের পরিমাণটা বাড়িয়ে নেন, তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এরপর ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। অনেক বাচ্চারাই আছে দুধ আর ডিমটা আলাদা খেতে চায় না। তাই তাদেরকে যদি এরকম একসাথে করে ডেজার্টটা বানিয়ে দেন, তাহলে কিন্তু খেতে খুবই পছন্দ করবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দুধ দিয়ে দিব। ডিম আর দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন একটা ছাঁকনির সাহায্যে দুধের মিশ্রণটা ছেঁকে দিচ্ছি মোল্ডের মধ্যে, যেন ভিতরে কোনো লাঞ্চ না থাকে। বাটিটা ঝাঁকিয়ে ভিতরের বাতাসটা বের করে নিব। এরপর আমি চুলায় পানিতে একটা স্ট্যান্ড দিয়ে 30 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে জাল করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে দেখাচ্ছি। একদম সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। শুধুমাত্র ডিম আর দুধ দিয়ে এই মজার ডেজার্টটা বানিয়ে নিলাম। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে সবারই খুব পছন্দ। বাসায় অবশ্যই আপনারাও ট্রাই করবেন। বড় থেকে বাচ্চা সবাই খেতে খুব পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার সহজ রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।